তোমরা ভাবছো আমি গ্রামের বিটি ছেলে উঠি বলে রান্না করতে জানি না? আমি এত সুন্দর রান্না করতে জানি না? তোমরা আঙুল চাটবে খাইয়ে। আমি বলে দিলাম, বেড লাগাই বলতে পারি তোমাদের সাথে। একবার এইভাবে ট্রাই করে দেখবে, যদি ভালো না লাগে তাহলে আমার নামে কুত্তুয়া পুষবে, কুত্তুয়া। প্রথমে বলে দিই, এটা হচ্ছে পুনকুয়া শাকের চড়চড়ি, আলু বেগুন দিয়ে পুনকুয়া শাকের চড়চড়ি। প্রথমে পেঁয়াজটাকে ভাজি নিলাম, তারপরে আলু বেগুনটাও দিয়ে দিলাম, তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজি নিতে হবে, লঙ্কা দিয়ে। আমি কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করছি, ভালো করে ভাজিয়ে নিতে হবে। আচ্ছা, হয়ে গেছে, দেখছো কত সুন্দর করে ভাজি নিয়েছি একদম লাল লাল করে। এইবারে মশলাটা দিয়ে দিতে হবে, সরিষা আদা আর রসুন এগুলোকে শিল নোড়ায় বাটিয়েছি, বাটিয়ে পরে দুটি গুঁড়া জিরা দিয়ে দিয়েছি। এই দেখো মশলাটা দিয়ে ভালো করে ভাজিয়ে নিচ্ছি, লঙ্কাগুলো পিটকাই দিচ্ছি, দেখছো? এবারে লাড়িয়ে চাড়িয়ে ভালো করে আরও ভালো করে কষিয়ে নিতে হবে, ভালো করে ভাজি দিয়ে আর পুনকুয়া শাকটা দিয়ে দিতে হবে। তাদের পুনকুয়া শাকটা দিয়ে দিয়েছি, আর কিচ্ছু করতে হবে না। পুনকুয়া শাক থেকে জল বেরোচ্ছে, এই দেখো পুনকুয়া শাক থেকে জল বেরিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, সেই জলেই সিজিয়ে যাবে আলু ফালু সব, দেখছো? এবার তরকারিটা হয়ে গেছে, ভালো করে একটু খুন্তিতে করে কাটাকাটি করে ভালো করে মেট লাগাই নিতে হবে। এই দেখো হয়ে গেল পুনকুয়া শাকের চড়চড়ি। এত সুন্দর লাগবে না খেতে, তোমরা একবার বানাই দেখবে। যদি খারাপ লাগে তাহলে তো আমি বলেইছি আমার নামে কি পুষবে। দেখো আমি এবারে নামাই নিচ্ছি একটু একটু করে কড়া থেকে, দেখছো? এত সুন্দর খেতে লাগবে না, আঙুল চাটবে আঙুল। একবার গ্রামের বিটি ছেলের মতো একবার রাঁধিয়ে দেখো, যদি খারাপ লাগে তখন বলবে। কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো খেতে, আর লাইক করে দাও আর পেজটাই ফলো করে দাও। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।